ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। তবে বেঁকে বসেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটো শপথই নিতে চাইছেন তারা, না হলে তাদের এমপিরা শপথ নেবে না, এ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এদিকে শপথের দিনই এমন জটিলতার সৃষ্টি হওয়ায় সংসদ ভবনের ভেতরেই বিএনপি জামায়াত ও বিদায়ী সরকারের প্রতিনিধিরা আলোচনা করেছেন জট করার জন্য। দুপুর 12টায় জামায়াতে ইসলামী এমপিদের শপথ নেওয়ার কথা ছিল। এর আগে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটের এমপিরা শপথ নেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। গণভোটে হ্যাঁ জয়ী হলেও সংবিধানে না থাকার যুক্তিতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফর্ম থাকলেও বিএনপির কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। এদিকে বিএনপির এমন সিদ্ধান্তে 11 দলীয় জোটের সংসদ সদস্যরা শপথ না নেওয়ার কথা বলেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের জানান, নির্বাচিত সংসদ সদস্যরা এ বিষয়ে বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নিবে না 11 দলীয় জোট। বিএনপির নবনির্বাচিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসে জামায়াত জোট। তবে শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াত ইসলামীর সদস্যরা। আজাদ ফারুক, সময়ের আলো।